ইমাম মাহদী আলাইহিস সালামের দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়ু মিন্নি আজলাল জাবহা। নবীজি বলেছেন, ইমাম মাহদীর এই ললাট কপাল অত্যন্ত প্রশস্ত হবে, সুন্দর হবে। আপনাল আনফ, তার নাক লম্বা হবে। অন্য রিওয়ায়াতে এসেছে তার চেহারা সুরত বড় সুন্দর হবে। আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে না নাই? পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকে। যদি মানুষটা দেখতে কালো হয়, কিন্তু দেখবেন চেহারার মধ্যে একটা আলো আছে। আপনি দেখবেন ইমাম সাহেব, আমার ভাই, মাত্র বেতন পান 10 থেকে 12,000 টাকা, হারাম খান না, তাই বলে দেখা যায় আমার ইমাম সাহেব ভাই এত কম টাকা বেতন পাওয়ার পরেও তার চেহারা সুরতের মধ্যে একটা মায়া আছে না নাই? কিন্তু দেখবেন অন্যদিকে সমাজের কিছু আলগা পয়সা খাওয়ারা, মানে হলো দুর্নীতি, চুরি ডাকাতি করে টাকা পয়সা উপার্জনকারী লোক, এরা এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতেও থাকে, ভালো ভালো খাবার দাবারও খায়, কিন্তু এদের চেহারাটা দেখলে দেখবেন দেখতে তাকে চোরের মতো লাগে। কারণ খায় তো মানুষের মাল, ওই যে বললাম আলগা পয়সা খায়, তো চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে, মানুষের হক মেরে। এই জন্য হারামের একটা চিহ্ন তার চেহারায় আছে না নাই? পৃথিবীর সমস্ত পয়গম্বর, সালফে সালেহিন এবং সকল বুজুর্গ, পরহেজগার মানুষদের চেহারার মধ্যে একটা নুরানি নুরানি ভাব থাকে। শুধু তাই নয়, যখন মানুষ হারাম কোনো কাজে লিপ্ত থাকে, হারামের একটা ছাপ তার চেহারার মধ্যে ভেসে ওঠে। কিন্তু যারা সঠিক পথে চলে, দ্বীনের পথে পরিচালিত হয়, ওই যে বললাম চেহারা কালো হলেও চেহারা একটা আলো দিয়ে দেন কে? বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম, তার চেহারা সুরত বড় সুন্দর হবে। নাম্বার 5, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময়ে দুনিয়াতে আগমন করবেন, দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা। গোটা পৃথিবী যখন জুলুমে অত্যাচারে ভরে যাবে, গোটা দুনিয়াতে যখন অন্যায় অত্যাচার চলবে, মুসলমানদেরকে যখন গোটা পৃথিবীতে অত্যাচার করে, জুলুম করে করে কোণঠাসা করে রাখা হবে, মজলুম সেই মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জোরে বলেন তিনি কে? আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের উপরে জুলুম আছে না নাই? আপনি দেখুন আজকের সমাজ নষ্ট হতে হতে এত নষ্টের পথে চলে গিয়েছে। চোর ডাকাত দুর্নীতিবাজ টেন্ডারবাজেরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আর কোরআনের দায়রা আজকে মিথ্যা মামলা নিয়ে জেলখানায় পড়ে আছে। তাহলে বোঝা গেল আমাদের সমাজের চতুর্দিকে এখন জুলুম আছে না নাই? কোন দিকের কথা বলবো? সব দিকেই তো আমরা কোণঠাসা। আজ আমাদের মাদ্রাসাগুলো কোণঠাসা, যে মাদ্রাসাগুলো দিন শিক্ষার কারখানা, এখন দাজ্জালের সন্তানরা, দাজ্জালের অনুসারীরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্মহীন শিক্ষা দিয়ে ধ্বংস করে দেওয়ার পায় তারা চালাচ্ছে। আপনি মাদ্রাসার বই হাতে নিলে দেখবেন এগুলো মাদ্রাসার বই নাকি বিধর্মীদের বই বুঝাও যায় না। সেখানে আছে সারেগামা পাধানিসা, সেখানে আছে লীলাবালি লীলাবালি। আপনারা জানেন তো লীলাবালি আছে যে, সিলেটের মানুষ সৌভাগ্যবান, কারণ তাদের আইলারে নয়া দামান, আসমানের ওতেরা, এখন এটা বইয়ের ভিতরে আছে। কথা কি বোঝা যায়? আমাদের বাচ্চারা এগুলো শিখুক, এগুলো কি আমরা চাই? কথা বলছেন না কেন? আমাদের বাচ্চাদেরকে নাটক ফাটক শিখানো, কিংবা আমাদের বাচ্চাদেরকে বিয়ের গীত শিখানো, এগুলো শেখানোর জন্য কি আমরা বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় পাঠাই?
আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য, নেতৃত্বের জন্য প্রস্তুত করতে। আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাই আগামীর পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য, গুণাবলী সম্পন্ন হতে। আউল বাউল নাটক ফাটক শেখানোর জন্য তো আমরা আমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে মাদ্রাসায় পাঠাই না। তাহলে শিক্ষা নিয়ে আজকে যে তামাশা শুরু হয়েছে, এ যেন দাজ্জাল আগমনের পূর্বেই দাজ্জালীয় কাজ শুরু হয়ে গিয়েছে। তামাম দুনিয়াতে মুসলমানরা যখন কোণঠাসা হয়ে যাবে, মুসলমানদেরকে এই বিপদ থেকে, এই সংকট থেকে উদ্ধারের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন।